আমরা আখ্যায়িত করেছি। এবং উনি ওনার জীবনযাত্রা যেভাবে উনি চলেন এবং উনি যেভাবে এক্সারসাইজ করেন আপনারা পুরোটাই লক্ষ্য করলেন। এবং উনি নলেজ পার্টও দেন খুব অল্প সময়ের মধ্যে। আমাদের সিস্টেমে র্যাঙ্কিং যদি বলেন, আমাদের অনেক পরে ঢুকে আজকে ইকুয়াল র্যাঙ্ক আমাদের সিস্টেমের সুপারভাইজার উনিও। যাই হোক, ওনার সম্পর্কে আর বেশি কিছু বলছি না। উনি খুব ভালো আছেন এবং আমাদের সিস্টেমে ঢুকে উনি ওনার অনেকগুলো প্রবলেম থেকে উনি মুক্ত হয়েছেন এবং খুব ভালো এক্সারসাইজ করালেন অন্য দিনের মতো। কমল স্যারের জন্য সবাই একটু ক্ল্যাপ করুন, আমি নিজেও একটু ক্ল্যাপ করছি। আমি যেটা রিকোয়েস্ট করবো, প্রতিদিনই সব স্যাররাই করেন, আপনাদের কাজ থাকতে পারে আপনারা সিস্টেম এক্সারসাইজ করে বেরিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। সমানে কমছে, 55 থেকে 51 হয়ে গেল। কিন্তু এই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এক্সারসাইজ করার জন্য কিন্তু এটা না আমাদের এই ক্লাবটা, এই মর্নিং সেশনটা। এটা হচ্ছে একটা ফুল প্যাকেজ, যার একটা পার্ট এক্সারসাইজ। কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না। আপনারা যান না, যেখানে খুশি সেখানে যান, ভিডিও অফ, অডিও অফ করে আপনারা পকেটে রেখে রাস্তায় হাঁটেন, পকেটে রেখে অন্যের বাড়িতে যান, পকেটে রেখে বাথরুমে মানে বাথরুমের সেলফে রেখে বাথরুমে যান, কিন্তু আপনারা শুনবেন। শুনতে হবে এই কারণেই, না শুনলে আপনাদের নলেজ হবে না। আর নলেজ যদি না হয়, এই সিস্টেম আপনারা স্ট্যান্ড করতে পারবেন না, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এবার বলতে পারবেন যে আমরা খুব নলেজেবল স্যার, তা না। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই জানি না, প্রতিনিয়ত আপনাদের কাছ থেকেও শিখি। কিন্তু আমরা একটা জিনিস করি, যেটা হচ্ছে যে খুব সাধারণ জিনিস, যেগুলো ডাক্তারবাবুরা তাদের ব্যস্ততার জন্য সময় পান না। আমরা ডাক্তারবাবুর কাছে গেলে পরে, অনেক ডাক্তারবাবু আছে টেস্ট করেই, রিপোর্ট দেখেই আপনার সাথে কোনো কথা না বলে ওষুধ দিয়ে দিচ্ছেন, আপনার কোনো প্রবলেমও শুনছেন না, ওনার টেস্ট দেখেই বুঝতে পারছেন। কিন্তু আমরা যে সমস্ত রোগ ব্যাধি নিয়ে ডাক্তারবাবুর কাছে যাই, সেগুলো রোগের একটা বিরাট অংশের রোগ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। এবং আমরা আনহেলদি লাইফস্টাইলের লোকজনকেই আমাদের সিস্টেমে নিয়ে এসে হেলদি লাইফস্টাইলে যুক্ত করে তাকে আমরা আমাদের যে সিস্টেম, ফোর্থ পিলার যেটা আমরা বলি, নলেজ, এক্সারসাইজ, নিউট্রিশন, ডায়েট, এই চারটা স্তম্ভের উপরে কাজ করে প্রতিনিয়ত আমরা তাদেরকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং তারা কি করে ভালো থাকতে পারেন সেই চেষ্টা করে তাদেরকে আমরা ভালো করি। এটা হচ্ছে আমাদের সিস্টেমের কাজ। অতএব আপনারা যদি মনে করেন যে কোনোটাকে বাদ দিয়ে করব, সাময়িক সুস্থ হতে পারেন, কিন্তু পার্মানেন্ট বলে আপনারা কেউ বসতে পারবেন না। যার ধরুন রিকোয়েস্ট যে আপনারা যেখানেই যান, আপনারা নলেজ পার্টটা নিবেন প্রতিনিয়ত। আমি মূলত নলেজ পার্টে ঢোকার আগে আমি একজনকে ডেকে নিব এই কারণে যে ওনার রেজাল্টটাও নিব, আর একটু ওনার সম্পর্কে একটু আজকে বলবো আমি। অনিল সিং স্যার, আপনি আছেন স্ক্রিনে? অনিল সিং স্যার, আপনি ভিডিও অডিও দুটোই একটু অন করুন না। অনিল সিং স্যার শুনতে পাচ্ছেন? স্ক্রিনে উনি নেই, আচ্ছা তো। অনিল সিং স্যার, হ্যাঁ, এই তো আপনি ভিডিও অন করেছেন, ভিডিও অন করেছেন। দাঁড়ান, আমি স্পট করে দিই আপনাকে। আচ্ছা, আপনাকে আমি প্রথমে কি করছি, আপনি টাচ করুন, খুলে যাবে। নমস্কার স্যার। হ্যাঁ, স্পট করছি, দাঁড়ান একটু। স্যার, আপনি একটুখানি করুন, আওয়াজ দিন। হ্যাঁ স্যার। দাঁড়ান, আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি। হ্যাঁ স্যার, বলুন কেমন আছেন? স্যার, আবার আপনার হয়ে গেছে মাইক্রোফোন। আমি আমি হ্যাঁ, আপনি টাচ করুন। টাচ করুন। খুলতে পারছেন না? কমল স্যার। হ্যাঁ স্যার 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 হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি কেমন হ্যাঁ আছেন স্যার বলেন। স্যার নমস্কার স্যার, ভালো আছি।
আমি ওই এক্সারসাইজ করছি স্যার। আমি আহ, গত 10 জুনে ইয়ে রাখি ম্যাডামের হাত ধরে এসেছি স্যার, আর কন্টিনিউ আমি এক্সারসাইজ করে যাচ্ছি স্যার, আর এখন ভালো আছি স্যার। আমার আচ্ছা, ওয়েটও 7 কেজি কমেছে স্যার একটু। থ্যাংক ইউ স্যার। আর আম, সব অসুবিধা থাকলেও স্যার আমি করে যাচ্ছি স্যার, অসুবিধা নেই স্যার। ঠিক আছে, আমি 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 ফিট আছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বসুন, হ্যাঁ আমি কথা বলি, আপনার সম্পর্কে বলছি। স্যার, স্যার এই স্যার নমস্কার। হ্যাঁ, অনিল স্যার পেশায় কলকাতায় পুলিশের একজন সাব ইন্সপেক্টর। এবার উনি ওনার ডিউটি থাকে, আপনারা বুঝতে পারেন পুলিশের ডিউটি, তারপরে উনি রেগুলার জয়েন করার চেষ্টা করেন এবং উনি ওনার অনেকগুলো প্রবলেম ছিল, বেশ কিছু প্রবলেম থেকে উনি মুক্ত হয়েছে। উনি আমাদের আমাদের এই নিউট্রিশন ক্লাবে প্রতিদিনই জয়েন করার চেষ্টা করেন। ওনার মাঝখানে একটা প্রবলেম হয়েছে, উনি ডাক্তারবাবুকে, হার্ট স্পেশালিস্ট যাকে দেখিয়েছিলেন, সেই ডাক্তারবাবুকে আমাদের নিউট্রিশন নিয়ে এবং আমাদের সিস্টেম নিয়ে পুরোটা বলেছে। ডাক্তারবাবু ওনাকে বলেছে আপনি নিউট্রিশনও খেয়ে যান এবং আপনি সমস্ত কিছু করে যান, আপনি ভালো থাকবেন। আর তার থেকে বড় জিনিস হচ্ছে যে অনিল স্যারের আজকে হচ্ছে জন্মদিন। আমরা সবাই মিলে অনিল স্যারকে উইশ করব। স্যার খুব ভালো থাকেন, আপনি আপনার দীর্ঘ সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করছি। পরিবার স্যার নমস্কার। পরিজনকে নিয়ে ভালো স্যার থাকবেন। সবাই একটু ক্ল্যাপ করে অনিল স্যারের জন্য, কারণ এটা আমরা সিস্টেম থেকে করে থাকি। যদি আমরা খবর পেয়ে যাই, আমাকে রাখি ম্যাডাম মেসেজ করেছেন যে আজকে অনিল স্যারের জন্মদিন, যার জন্য আমি অনিল স্যারকে নিলাম একটু, স্যার ওনাকে সিস্টেম থেকে উইশ করলাম। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আচ্ছা, সবাইকে নমস্কার স্যার, স্যার সবাইকে নমস্কার স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এবার আমি আমার মূল আলোচনায় আসবো। আমি প্রথমেই একটু বলেছি যে আমরা মানে আমাদের যে রোগ ব্যাধি যেগুলো হয়, সেই রোগ ব্যাধি হলে একটা বড় অংশের রোগ ব্যাধি হচ্ছে আনহেলদি লাইফস্টাইল জনিত রোগ। এই আনহেলদি লাইফস্টাইল জনিত একটা রোগ নিয়ে আমি আজকে আলোচনা করব। এই রোগটা নর্মালি সহজে কেউ বলতে চায় না, বিপদে পড়লে বলে। আহ, হ্যাঁ, বিপদে পড়লে বলে। যেমন মহিলাদের কিছু পিসিওডি, অনেক মহিলারাই বলতে চান না, অনেক প্রবলেমে থাকেন তারা। তারপরে কিছু মেলদেরও কিছু রোগ থাকে যেগুলো বলতে চান না লজ্জায়। কিন্তু আজকেও একটা রোগ নিয়ে বলবো যেটা নাকি লোকে বলতে চান। অথচ ভাইরাস যদি আপনি সার্ভে করে দেখেন, আমাদের বিশেষ করে নর্থ বেঙ্গলের এদিকের লোকের প্রায় অ্যাবাভ 70% লোকের এই রোগ আছে। আমি নিজে গর্ব করে বলি আমারও আছে, অসুবিধার কিছু নাই, বলতে কোনো লজ্জা নেই। সেটা হচ্ছে পাইলস। আমি মাঝখানে আলোচনা করেছিলাম, তারপরে মনে হলো যে না, মাঝে মাঝে করতে হয় আমাদের আলোচনাটা। পাইলস বা অস্ত্র, এটা আমাদের একটা পাইলপথের রোগ। পাইলপথে যে সমস্ত রোগ হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পাইলস। এছাড়াও আরো দুটো রোগ থাকে, একটা হচ্ছে ফিশার আর একটা হচ্ছে ফিস্টুলা। পাইলস হচ্ছে এমন একটি রোগ বা রোগের লক্ষণ, যা হঠাৎ করে আপনার মলদ্বার দিয়ে 1-2 ফোঁটা রক্ত পড়বে, যেটা আমার এই সিস্টেমে আসার আগে বছরে 1-2 দিন পড়তো, অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন এই পাইলস সাধারণত কত প্রকারের হয়? পাইলস হয় 2 প্রকারের, একটা হচ্ছে ইন্টারনাল পাইলস, একটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। আমি মূলত আজকে এক্সটার্নাল পাইলস নিয়ে আলোচনা করব। এক্সটার্নাল পাইলসটা সাধারণত আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী 4টা ভাগে ভাগ করা হয়। এবং আমরা বেশিরভাগ যারা এখানে আছি বা যারা আমাদের এই দিকের লোকজন, বেশিরভাগ এক্সটার্নাল পাইলস নিয়েই ভোগেন, ইন্টারনাল পাইলস নিয়ে খুব কম ভোগেন। খুব কম সংখ্যক লোক, মানুষেরই ইন্টারনাল পাইলস, সবারই এক্সটার্নাল পাইলসই থাকে ম্যাক্সিমাম। এবারে এক্সটার্নাল পাইলসকে 4টা স্টেজে ভাগ করে মেডিকেল সায়েন্স: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1টা কি? স্টেজ 1টা হচ্ছে যে আপনি একদম নর্মাল লাইফ, নর্মাল জীবনযাপন করছেন। হঠাৎ করে একদিন সকালবেলা, আমরা নর্মালি ঘুম থেকে উঠেই টয়লেটে যাই। সকালে টয়লেটে গেলেন আপনি,
দেখলেন যে আপনার মলদারের পরে বা মলের সাথে 1-2 ফোঁটা রক্ত গেল, আপনি বেরিয়ে আসলেন, একটু স্বাভাবিকভাবে একটু থমকে গেলেন, হঠাৎ করে আবার রক্ত পড়ল। এইবার তারপরে আপনি আবার কিছুদিন গেল, ঠিকঠাকই আছে, এটা নিয়ে খুব বেশি কেউ চিন্তা ভাবনা করে না, হঠাৎ করে পড়ে, এগুলো সবারই আছে, যাকে জিজ্ঞেস করলাম না আমারও আছে, আমারও এরকম পড়ে। এই স্টেজটা হচ্ছে স্টেজ 1। এবার স্টেজ 2টা কি? স্টেজ 2টা হচ্ছে এইটারই একটু আপডেট রূপ। যখন হঠাৎ করে মলদার দিয়ে রক্ত পড়ে, রক্ত পড়ার সময় পাইলসের যে গুলিগুলো আছে, একটা মানে একটা রগের মতো, সেখানে একটা মানে কয়েকটা গুটির মতো থাকে, সেটা একটু মলদার যখন মানে মলটা বেরোয় তখন সেটা একটু বেরিয়ে আসে হালকা, আবার তার সাথে কিছুটা রক্ত আসে। এবার যখন আপনার ল্যাট্রিন করা শেষ হয়ে গেল, তখন আবার সেটা অটোমেটিক ভিতরে ঢুকে যায়। সেটাও বছরে 1-2 বার হয়। সেটা নিয়েও আমরা খুব বেশি চিন্তা বা ভাবায়িত হই না অনেকেই। কিন্তু স্টেজ 1 থেকে স্টেজ 2টা একটু খারাপের দিকে আর কি। এবার স্টেজ 3টা, স্টেজ 3 হচ্ছে ওই একই জিনিস। এবার আপনার বছরে 3-4 বার হয়তো একটু বাড়তিতে রক্তটা পড়বে, পড়ার সময় পাইলসের যে গুলিগুলো বেরিয়ে আসবে, সেগুলো আর আপনাকে জল খরচের সময় সেগুলো চাপ দিয়ে ঢুকিয়ে দিতে লাগে। নর্মালি ঢুকতে চায় না, এবং চাপ দিলে পরে সেটা ঢুকে যায়। এই স্টেজটা হচ্ছে স্টেজ 3, এবং এই সময় একটু জ্বালা যন্ত্রণাও হয়, এবং কোনো কোনো সময় একটু ইনফেকশনও হতে পারে। তখন আমরা একটু সতর্ক হয়ে যাই নর্মালি, একটু ডাক্তারবাবুর সাথে কথা বলার প্রয়োজন আছে মনে করি, বা আমরা ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু একটু ট্রিটমেন্ট করে ম্যানেজ করে। এবার স্টেজ 4, স্টেজ 4টা হচ্ছে মারাত্মক। স্টেজ 4 একই জিনিস, ওইভাবে রক্ত পড়বে, কিন্তু পাইলসের যে গুলিগুলো বেরিয়ে আসবে সেটাকে আপনি আর কোনোভাবেই প্রেসার দিয়ে ভিতরে ঢোকাতে পারবেন না, সেটা বাইরেই বেরিয়ে থাকবে। এটা বুঝতেই পারছেন কতটা যন্ত্রণা দেয়। সেটা ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু তার চেষ্টা মতো যতটা পারবে, সাধ্য চেষ্টা মতো মেডিসিন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে, এবং কয়েকদিন হয়তো মেডিসিন দিয়ে ম্যানেজ করার চেষ্টা হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা খুব ডেঞ্জারাস কেস। এটা বাইরে বাইরে ওরকম ভাবে বেরিয়ে থাকলে ইনফেকশন হতে পারে, জ্বালা হয়, সেখানে ঘায়ের মতো হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনার পরক্ষণে পরে আবার ল্যাট্রিনে যাচ্ছেন, ল্যাট্রিন নর্মাল হচ্ছে কিন্তু ওইটা বেরিয়ে আসে। এই অবস্থাটা হচ্ছে খুব ডেঞ্জারাস অবস্থা। এই অবস্থায় আমাদের ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, এবং ডাক্তারবাবু তার মতো করে ট্রিটমেন্ট করবে। এই এই 4টা স্টেজ। এইবার কি কারণে পাইলস হয় সেই কারণগুলো আমাদের জানতে হবে। পাইলসের মূলত কারণ হচ্ছে একটা বংশগত, যেমন আমার ক্ষেত্রে হেরিডিটি, কিন্তু এটা ম্যানেজেবল, আমরা ম্যানেজ করতে পারি, বা এই সিস্টেমের সাথে একদমই ম্যানেজ হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, যেটার উপর আমরা কাজ করি। এই আনহেলদি লাইফস্টাইলে আমরা কিভাবে আনহেলদি লাইফস্টাইল থেকে হেলদি লাইফস্টাইলে এসে এটাকে ম্যানেজ করেছি, আমিও করেছি, আপনারা অনেকেই করেছেন। এবং আমাদের সিস্টেমে শিলিগুড়ির এক স্যার ছিলেন, যিনি 3 বার অপারেশন করেছেন, এবং বছরে 2-3 বার করে রক্ত দিতে হতো। তার মানে বুঝতেই পারেন, সকালবেলা পায়খানা গেলেই রক্ত। তারপরে মানে কিছুতেই ডাক্তারবাবুরা বলে থাকেন যে এটা কিন্তু আপনার জীবনযাত্রার মান পরিবর্তন না করলে এটা কিন্তু আপনার ভালো হবে না। তারপর আমাদের সিস্টেমে এসে তার 1 বছরেও 1 বোতল রক্ত দিতে হয় না, কিন্তু তিনি একটু বিজি থাকেন জন্য তিনি জয়েন করতে পারেন না, হঠাৎ হঠাৎ করেন, আমি আজকেও ফোন করলে করতে পারি, কিন্তু উনি নিয়ম কানুন মেনে চলেন। অনেকদিন আমাদের সিস্টেমে ছিলেন, আপনারা অনেকেই জানেন বা এখনো আছেন। এবার এই যে আনহেলদি লাইফস্টাইলের জন্য যে আমাদের এই রোগটা হয়, সেটা কিভাবে হয় আমাদের একটু জানা দরকার, নলেজ নেওয়া দরকার। সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে রেড মিট, বিশেষ করে রাত্রে নিমন্ত্রণ খাওয়া,
নিমন্ত্রণ খেলেন, অনেকগুলা মাংস খেলেন, এবং যে খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হয়, মূলত পাইলসের আগের স্টেজ কিন্তু কোষ্ঠকাঠিন্য, আপনাদের মাথায় রাখতে লাগবে। যে খাবারগুলো খেলে মানে পায়খানা বসে যায়, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, এবং ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে। যেটা আমাদের সিস্টেমের থালা দেখেই আমরা বলে দিই, 1/3 স্যালাড। স্যালাডে কি আছে? কম ক্যালোরি, হাই ফাইবার, এবং আমাদের সিস্টেমের ফাইবার আছে, যেটা আমরা নর্মালি যারা সুগার নিয়ে আছেন তাদেরকে আমরা প্রথমেই সেটাকে প্রোভাইড মানে দেই, এবং সুগারের পেশেন্টদের একটা ফাইবারের ঘাটতি। তারপরে কি? জল কম খাওয়া। আপনারা দেখবেন গরমের দিনের তুলনায় শীতের দিনে দেখবেন কোষ্ঠকাঠিন্যটা একটু বেশি থাকে, বেশি হয়, কারণ আমরা এই টাইমে জল কম খাই, মানে জল পিপাসা কম, মানে পিপাসাটাও কম হয়, যার জন্য আমাদের একটা জল খাওয়া কম খাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয়। দেখবেন এই টাইমে আপনাদের ল্যাট্রিন অনেকেরই কষে যায়। এবার জল কম খাওয়া, তাহলে জল খাওয়াটা আমাদের সিস্টেম থেকে আমরা শিখিয়ে দিই কিভাবে জল খেতে হয়। 20 কেজি ওজনে 1 লিটার জল। আর হচ্ছে যাদের দীর্ঘদিন সর্দি মানে কাশি থাকে, কাশতে কাশতে মলদ্বারের সাথে একটা সম্পর্ক আছে, তো তাদের কিন্তু একটু সতর্ক হতে হবে, কাশিটা কমাতে হবে, তাহলে একটা পাইলসের একটা প্রাদুর্ভাব তাদের মধ্যে ঘটতে পারে। আরেকটা হচ্ছে, যে সমস্ত প্রেগনেন্ট মাদাররা এখানে আছেন, বা যে সমস্ত মায়েরা অনেক সময় প্রেগনেন্সি পিরিয়ডে অনেক অনেক হিমোগ্লোবিন কম থাকে, ডাক্তারবাবুরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওষুধ দেন, যে ওষুধগুলো আপনাকে কোষ্ঠকাঠিন্য তৈরি করে, এবং এটা সাময়িকভাবে প্রেগনেন্সি পিরিয়ডে আপনাদের পাইলস হলেও হতে পারে, কিন্তু সেটা পরবর্তী সময় ম্যানেজেবল, যদি আপনারা একটু আফটার ডেলিভারি আপনারা যদি একটু নিজেরা সতর্ক হন, বা আমাদের সিস্টেমের মধ্যে সিস্টেমে যেভাবে বলি সেগুলোকে যদি ফলো করেন। আরেকটা জিনিস কি, যারা দীর্ঘদিন ধরে ধূমপান এবং অ্যালকোহল পান করছেন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে এই পাইলস হওয়ার। এবার স্টেজ 1 স্টেজ 2 পাইলসকে তো আমরা ম্যানেজ করতেই পারি নর্মালি, কিন্তু স্টেজ 3 স্টেজ 4 এর পাইলসটা আপনাদেরকে কিন্তু একটু মানে ভাবতে হবে এটা নিয়ে, এবং কোন রকম এটার জন্য আপনাকে খুব বেশি সময় দিবেন না, নিজে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু সাময়িকভাবে আপনাকে রিলিফ দিবে, কিন্তু পরবর্তী সময় আমাদের সিস্টেম থেকে যেভাবে বলি সেগুলো করলে পরে আপনার আর জীবনে 3 বছর আমার একদিনের জন্য এই সিস্টেমে ঢোকার পরে একদিনের জন্য আমার 1 ফোঁটা রক্তও পড়েনি। তাহলে আমরা কি করলাম? আনহেলদি লাইফস্টাইলকে এর মধ্য দিয়ে আমরা এই পাইলসের মতো একটা রোগকে আমরা কিন্তু ম্যানেজ করি। এখানে বলতে কোনো অসুবিধা নেই, আজকে মুকুল স্যার নেই, ওনার মার স্টাফদের আজকে শেষ কাজ। মুকুল স্যার মুকুল স্যার পাইলসের জন্য 3 বার ব্যাঙ্গালোরে অপারেশন করেছেন, এবং তারপরেও ওনার 2 বছর ভালো থাকার পরেও আবার সেই একই জিনিস শুরু হয়েছিল। উনি আবার টিকিট কেটেছিলেন ব্যাঙ্গালোরে যাবে, তার আগেই আমাদের এই সিস্টেম পান। সিস্টেম পাওয়ার পরে তাকে আর ব্যাঙ্গালোর যেতে হয় না, এবং তিনি এখন পাইলস থেকে সম্পূর্ণ মুক্ত। আরেকটা জিনিস হচ্ছে, যাদের ওভারওয়েট আছে তাদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা বেশি আছে, এটাও একটু মাথায় রাখতে হবে। অতএব আমাদের ওভারওয়েটটাকেও কমাতে হবে, যেটা আমাদের সিস্টেম থেকে হয়। মানে আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আমাদের এই সিস্টেম না, মানে যত কম মানে যত বলবো বলে শেষ করা যায় না, যেটা কি ধরনের একটা মানে বৈজ্ঞানিক সিস্টেম, এটা কি সুন্দর একটা সাইন্টিফিক সিস্টেম, আমরা ভাবতেই পারি না যে এখান থেকে কি কি রোগ ভালো হয়ে যেতে পারে। আমাকে ডাক্তারবাবু, কলকাতা ডাক্তারবাবু এই আমি রাখি ম্যাডাম জানেন, আমি রাখি ম্যাডাম মানে ভাইয়ের বাড়িতে থেকেই আমি এটা পুরো ট্রিটমেন্ট করেছি। ডাক্তারবাবু আমাকে অপারেশন করবে, ডাক্তারবাবুকে আমি বললাম যে আপনি একটু আমাকে সময় দিন, 7 দিন, বলে আপনি এই কাজটা করুন, এবং রাখি ম্যাডাম আমাকে যথেষ্ট করেছে, করবে আমার ভাই বুঝিও যথেষ্ট সেবা করেছে। আমি ওইখানে থেকে 7 দিন পরে যখন ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু বললো, বাহ, আপনি তো মানে কিভাবে এটা করলেন? কেন, আপনার যা যা বলেছিলেন সেগুলো সব নিয়ম ফলো করি, বলে নর্মালি মানে করতে পারে না, কিন্তু যাক আপনি করেছেন। আহ এটার জন্য রাখি ম্যাডামকে থ্যাংক ইউ, কারণ উনি আমাকে ওই টাইমে প্রচন্ড সেবা করেছেন,
নাহলে আমি মানে করতে পারি। তারপরেও ডাক্তারবাবু আমাকে বললো আপনার অপারেশনটা করতে হলো না, বেঁচে গেলেন, কিন্তু আপনি এই পা কোনোদিন ভাঁজ করতে পারবেন না, এবং আপনি কোনোদিন কোনোদিন প্যানে বসে ল্যাট্রিন করতে পারবেন না, এবং জীবনে বজ্রাসন আসতে হবে। স্বাভাবিকভাবেই আমার একটু চিন্তা হলো, যাক আর কি করবো, অপারেশন থেকে তো করতে হলো না, নয় কষ্ট করবো, কমোডের ল্যাট্রিন করি সবকিছু। কিন্তু মানে কি সুন্দর ম্যাজিক আমাদের সিস্টেম। আমি এই সিস্টেমে ঢুকলাম, এক্সারসাইজ করা শুরু করলাম, আমার উধাও হয়ে গেল। এই দেখেন আপনাদের সামনে আমি একদম, এই যে দেখেন বজ্রাসন, এইভাবে প্রতিদিন আমি এখন বজ্রাসন করছি। আমি আমি প্যানে লেট্রিন করি, অথচ মানে উনি বিখ্যাত ডাক্তার, মেডিকেল একজন, উনি বলেছিলেন আপনি জীবনে পারবেন না, এটা আপনার মৃত্যু, আমৃত্যু পর্যন্ত আপনার সাথে। এই এই যে এত সুন্দর একটা সিস্টেম, মানে আমি বলতে গেলে নিজেই অবাক হয়ে যাই যে কি করে এই জিনিসগুলো ভালো হয়, এবং প্রত্যেকেরই, আপনাদের প্রত্যেকের নিজস্ব রেজাল্ট আছে। এবার হচ্ছে যে আমরা এই পাইলস গুলো, পাইলস নিয়ে যেটা বলতেছিলাম সেই জায়গায় আসি, প্রায় শেষের দিকে, মানে টাইমটা আমার হয়ে যাচ্ছে, আমি টাইমের দিকে খুব সতর্ক থাকি। এই পাইলসটাকে আমরা, আমাদের তো আনহেলদি লাইফস্টাইল থেকে মানে হেলদি লাইফস্টাইলে এসে খাবার দাবার সমস্ত কিছু করে, রেড মিটকে অ্যাভয়েড করে, জল বেশি করে খেয়ে, শাকসবজি বেশি করে খেয়ে, ফাইবার বেশি করে খেয়ে, সকালবেলা গরম জল খেয়ে আমরা ল্যাট্রিন পরিষ্কার করার চেষ্টা করি, ল্যাট্রিনটাকে যাতে মানে স্মুথ হয় তার অ্যারেঞ্জমেন্ট করি, সমস্ত কিছু আমাদের সিস্টেম থেকে হয়, এক্সারসাইজ করি, এক্সারসাইজ একটা বড় পার্ট পাইলসের ক্ষেত্রে। এবার তারপরেও আমরা, আজকে আমি দুটো ব্যায়াম আপনাদের দেখাবো, যাদের এই ধরনের প্রবলেম আছে তারা করতে পারেন। একটা হচ্ছে, আমি একটুখানি দেখিয়ে নিচ্ছি, এরকম ভাবে চিত হয়ে শুয়ে নিবেন, এরকম ভাবে। দেখা যাচ্ছে না বোধহয়। আমি একদম দূরে, কাছে আসতে হবে নাকি, দেখ এরকম ভাবে চিত হয়ে শোবেন, এরকম ভাবে মাথাকে ভাঁজ করবেন। যতটা এরকম নামাজ পড়ে আমরা এইভাবে এইভাবে নিঃশ্বাস নিয়ে, মানে নিঃশ্বাস জন্ম নিয়ে আপনার মহল্লাটাকে সবকিছুটা প্রসারিত করবে, সবকিছুটা প্রসারিত করবে। এটা দিনে মানে সকালবেলা, বিকেলবেলা, দিনে 4-5 বার করবেন, এরকম ভাবে জল নিয়ে মহল্লাটাকে সবকিছুটা প্রসারিত করবে। পাইলসের ক্ষেত্রে খুব উপকারী। আরেকটা হচ্ছে পদ্মাসনে এরকম ভাবে বসে, পদ্মাসনে বা বজ্রাসনে এরকম ভাবে বসে পুরো এরকম ভাবে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা পুরো ছেড়ে দিয়ে একদম মলদারটাকে টেনে উপর দিকে তুলবেন, তুলে যতক্ষণ পারবেন রেখে দিবেন, আবার ছেড়ে দিবেন, আবার নিবেন, মলদারটাকে যতটা পারবেন উপর দিকে তুলবেন, আবার ছেড়ে দিবেন। এইভাবে আপনারা যদি মানে দিনে 2 বার করে, মানে সকালে 10 বার, বিকেলে 10 বার, যে দুটো ব্যায়াম দেখালাম এটা যদি করতে পারেন, এবং সঙ্গে যদি আপনার আমাদের সিস্টেমে থাকেন এবং সিস্টেমের রুল ফলো করে, আপনার পাইলস চিরতরে মুক্তি পাবে। আপনাকে আর কোথাও যেতে হবে না, কোনোদিন ব্লাডও দিতে হবে, এবং ব্লাড করবেও না, যেটা আমার 3 বছরে পড়েনি। এবং আমার ধারণা আপনাদের অনেককেই জিজ্ঞাসা করলে তারাও বলবে যে আমরা এই সিস্টেম আশা করে পাইলসের কোনো প্রবলেম নেই। 7টা 43 বাজে, 7টা 45 আমাদের দেওয়ার কথা, মানে এই এই সেশনটা শেষ করার কথা। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই সিস্টেমে ড্রপ আউটটা একটু বেশি। মানে কেন ড্রপ আউট, আমি 2-1জনের সাথে কথা বলেছিলাম এই প্রসঙ্গে, একটু বলে নিচ্ছি 1 মিনিট। তাদের মধ্যে একজন আমাকে খুব ভালো উত্তর দিয়েছিল, আপনি সিস্টেমে জয়েন করেন না কেন? বলে ভালো লাগে না, একঘেয়েমি তোমাদের সিস্টেম, প্রতিদিন একই। আচ্ছা, আমি তখন ওনাকে কোশ্চেন করেছিলাম, আচ্ছা আপনি তো প্রতিদিন ঘুমাতে যান, রাতে 11টা হোক 12টা হোক, সে ঘুমানোটাও তো একঘেয়েমি। আপনার কি মনে হয় যে আজকে বসে ঘুমাবো, আজকে শুয়ে ঘুমাবো না, আজকে দাঁড়িয়ে ঘুমাবো? আপনি যে খাওয়ান, খাওয়াটাও তো একঘেয়েমি। আপনার কি খাওয়ার রাস্তাটা একটাই, নাকি না আজকে মুখ দিয়ে খাবো না? অতএব এটা একটা মানে 3 নম্বর হাত, অজুহাত। এগুলো বলে নাই, আমাদের মনে রাখবেন যে আমাদের স্নান, খাওয়া, ঘুম, দৈনন্দিন কাজকর্মের মধ্যে যদি আপনি হেলদি লাইফস্টাইল, আমাদের এই সিস্টেমটাকে ঢুকিয়ে না নেন, মাইন্ডসেট যদি আপনি তৈরি না করতে পারেন, আপনি আমাদের মানে
নিজস্ব লক্ষ্য যেমন পৌঁছতে পারবেন না, আপনি নিজের রোগ থেকেও যখন বেরোতে পারবেন না, আপনার জন্য ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, ডাক্তারবাবুর ওষুধই খেতে হবে আপনাকে। আপনি মেডিসিন খেয়েও থাকতে পারবেন না, আপনি নিজে তো ভালো হতে পারবেনই না, আপনি অন্যকেও ভালো করতে পারবেন। আমাদের কিন্তু সিস্টেমের উদ্দেশ্যই একটা, আমরা কলকাতা বেস সিস্টেম থেকে বেরিয়ে এসেছি একটাই কারণে, একটা সমাজ সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে। আমাদের এখানে কিন্তু নিউট্রিশন আপনাকে কিনতেই হবে, নিউট্রিশন ক্লাব, নিউট্রিশন আপনি এই মাস কেন কিনেন নাই, কেন আপনি নিউট্রিশন নেন নাই, এটা কিন্তু আমাদের বিজনেস না। নিউট্রিশনটা বড় পার্ট, আপনাকে নিতে হবে। আমরা আননেসেসারি কাউকে নিউট্রিশন দেই না, যতটুকু দরকার তাদেরকে ততটুকুই দেই। যাদের সামর্থ্য আছে তারা নেন, খুব ভালো আছেন। যাদের কম সামর্থ্য তাদেরকে আমরা মানে যতটুকু না দিলে না হয় সেভাবেই দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনার এই যে ফুল প্যাকেজ, আর আমরা যে সমস্ত ভেজাল খাদ্য খানা খাচ্ছি, সেটার থেকে আমাদের শরীরের যে যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু পূরণ হয় না। যার ধরুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের সাথে থাকুন। আপনি, আমি যেমন, আমি নিজে, নিজের পরিবার, নিজের বৃহত্তর পরিবার, ভাই 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 বউ, যতটা পারছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আনার চেষ্টা করছি, তাদেরকে ধরে রাখার চেষ্টা করছি। এবং আজকেও আমি একজনকে ডেকে দিয়েছি। প্রতিদিনই আমরা এগুলো করে থাকি। অ্যাকচুয়ালি আমি মনে করি আমরা তার, যাকে নিয়ে আসি তার একটা গার্জিয়ান হিসেবে আমরা কাজ করি। সে শুনবে কি শুনবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাই, চেষ্টার কোনো ত্রুটি রাখি না। তো যাই হোক, টাইম 7:45, হ্যাঁ 1 মিনিট বেশি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। কমল স্যার খুব সুন্দর এক্সারসাইজ করলেন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু নলেজ দেওয়ার, কতটুকু দিতে পারলাম সেটা আপনারাই জানেন। আবার বলবো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিস্টেমে থাকুন, আপনি আপনার টার্গেটে পৌঁছতে পারবেন, এবং আপনি অনেককেই আপনি ভালো করতে পারবেন, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকছি। থ্যাংক ইউ অল। আমি এবার একটা